নমস্কার, আমি নীলিমা। আমি বর্তমানে ব্যাঙ্গালোরে আইআইএসসিতে পিএইচডি করছি। আমি নর্মালি এই চ্যানেলটাতে শুধুমাত্র পড়াশুনো রিলেটেড বা আইআইএসসিতে কীভাবে রিসার্চ চলে বা কীভাবে নিজেকে মোটিভেট রাখতে হয়, কী সিলেবাস কীরকম, এই টাইপের ভিডিও আমি নর্মালি এখানে আপলোড করি। বাট রিসেন্টলি আমি দিদির বিয়ের জন্য বাড়ি গেছিলাম। বাড়িতে গিয়ে আমি গিয়েছিলাম শান্তিনিকেতন। তো অনেক দিনের শখ ছিল শান্তিনিকেতন যাওয়ার। আমি গিয়েছিলাম বহুদিন আগে একবার, যখন আমি ক্লাস 12-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর আমি একবার গেছিলাম, যখন আমি খুব ছোট ছিলাম অ্যাকচুয়ালি। আর তখন রবীন্দ্রনাথকে বোঝার কোনো বয়স অ্যাকচুয়ালি আমার ছিল না। তো আমি রিসেন্টলি যখন দিদির বিয়েতে গেছিলাম তখন আমি ঠিক করি যে আমি একবার শান্তিনিকেতন যাব। তো কিছু ফ্যামিলি মেম্বার, দিদি সবাইকে নিয়ে, জামাইবাবু সবাইকে নিয়ে আমি এই কিছুদিন আগেই শান্তিনিকেতন থেকে ঘুরে এলাম। তো ওখানে গিয়ে আমি কিছু জিনিস কেনাকাটা করেছি, যেটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করতে চাই। কিছু কুর্তি কিনেছি, কিছু জুয়েলারিজ কিনেছি, হ্যান্ডমেড, স্পেসিফিক্যালি হ্যান্ডমেড জুয়েলারিজ কিনেছি। এছাড়াও আরও কিছু জিনিসপত্র কিনেছি যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব, এবং তোমরা এবং তার সঙ্গে সঙ্গে আমি দামগুলোও বলে দেবো এবং আমি কোথা থেকে কিনেছি। সো নর্মালি যেটা হয় সেটা হচ্ছে শান্তিনিকেতনে গিয়ে লোকজন সোনাঝুরি হাট থেকে কিছু কেনাকাটা করে বা আশেপাশের দোকান থেকে কিছু কেনাকাটা করে। তো আমি কোথা থেকে কিনেছি এবং কোথা থেকে তুমি সস্তায় পেতে পারো, আমি সেগুলো তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করবো। সো প্রথমেই আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এই পেন পার্সটা। এটা নিয়েছে 50 টাকা মনে হয়, বা 50 টাকা আমার মনে হয়। তো এটা একটা পেন পার্স, যেটা তুমি কলম বা এই সমস্ত জিনিস রাখতে পারবে। এগুলোর খুব শখ আমার, তো তার জন্য এটা একটা কিনেছিলাম। এটাতে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ফটো আছে, প্লাস তার একটা কবিতা লেখা আছে। তো এটা আমি নিয়েছিলাম 50 টাকা দিয়ে। এছাড়াও আমি যেটা কিনেছিলাম সেটা হচ্ছে কিনেছিলাম সেটা হচ্ছে বিভিন্ন ডকুমেন্টস রাখার যে জিনিসপত্র, ডকুমেন্টস রাখার জন্য যেগুলো হয়, ফাইলগুলো হয়, সেই ফাইলগুলো একটা কিনেছিলাম। তো এটা নিয়েছিল আমার 100 টাকা। সো এখানে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের কাঁথা স্টিচের ওপর এখানে একটা কাজ করা আছে, আর এখানে শান্তিনিকেতন বলে লেখা আছে। আর এটা খুব সুন্দর একটা প্রিন্টেড কাপড় দিয়ে পুরো পেছনটা এবং সামনেটা বানানো। তো এটাও আমি নিয়েছিলাম। ওকে, আর যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে এই পার্সটা নিয়েছিলাম, যেটা পুরোটাই একটা প্রিন্টেড কাপড় দিয়ে বানানো। এটা যেটা আগে আমি দেখালাম ওটা 100 টাকা নিয়েছিল, আর এটা নিয়েছিল 90 টাকা। তো এটা আমি পার্টিকুলারলি সোনাঝুরি হাট থেকে কিনেছি। যে আগে যে দুটো আমি নিয়েছি সেই দুটো পাশাপাশি দোকান থেকে, তোমরা দেখতে পাবে রাস্তায় যখন তুমি যাচ্ছ তখন তার এক সাইডে, আই থিঙ্ক যখন তুমি শান্তিনিকেতন বা সোনাঝুরি হাটের দিকে যাচ্ছ তখন তোমার ডান দিকে পড়বে সমস্ত কিছু। ডান দিকের দোকানগুলোতে খুব সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায়, কম দামে পাওয়া যায়, তোমরা সেখান থেকে নিতে পারো। সোনাঝুরি হাটেও সুন্দর পাওয়া যায়, দাম ওখানেও কম। কিন্তু তুমি যদি আরেকটু কম দামে, ধরো 10 টাকা 15 টাকা এরকম কমের মধ্যে তুমি কিনতে চাও, আমি বলবো তুমি পাশে যে দোকানগুলো আছে ওই দোকানগুলো থেকে তোমরা ট্রাই করতে পারো। তো এই পাশটা নিয়েছিল 90 টাকা। ওকে, তো আর যেটা কিনেছিলাম, একটা ব্লাউজ কিনেছিলাম, খুব সুন্দর প্রিন্টের ওপর একটা ব্লাউজ কিনেছিলাম। আর যে শাড়িটা কিনেছিলাম, শাড়িটা আমার কাছে এখন নেই, আমি বাড়িতে ভুলে রেখে এসেছি। তো সেটা ছিল অ্যাশ কালারের শাড়িটা ছিল, যাতে কিছু লেখা, মানে কালোর ওপর লেখা ছিল। সো সেই শাড়িটার সাথে আমি ব্লাউজটা নিয়েছিলাম। এই ব্লাউজটা নিয়েছিল 130 টাকা মতো, 130 বা 150 মতো হবে। এই ব্লাউজটা খুব সুন্দর একটা প্রিন্টের উপর এই ব্লাউজটা। এটাও আমি নিয়েছিলাম পাশের একটা দোকান থেকে নিয়েছিলাম, মানে যে রাস্তা দিয়ে আমি যাচ্ছি বলছি, এটা আমি সোনাঝুরি হাট থেকে কিন্তু কিনিনি, এটা পাশের একটা দোকান থেকে নিয়েছিলাম। ওকে, আর তাছাড়া যেগুলো নিয়েছি সেগুলো হচ্ছে স্পেসিফিক্যালি কুর্তিস আর পালাজো, যেগুলো আমি মেন নিয়েছি। সেটা হচ্ছে একটা কুর্তি নিয়েছিলাম, দেখতে পারো এটা ব্ল্যাকের ওপর একটা কুর্তি ছিল, এরকম একটা কুর্তি নিয়েছিলাম। সেটা হচ্ছে কাঁথা স্টিচের উপর একটা কুর্তি ছিল। এটার বিভিন্ন কালার অপশান তোমরা ওখানে পেতে পারো। এটা আমি পার্টিকুলারলি সোনাঝুরি হাট থেকেই নিয়েছি, এবং এটার দাম নিয়েছিল মোটামুটি 300 বা 350 মতো, আই থিঙ্ক 350 মতো দাম নিয়েছিল। এটা পুরোটা অ্যাকচুয়ালি কাঁথা স্টিচে করা। তো এটা আমার খুব পছন্দ হয়েছিল। এটার বিভিন্ন কালার অপশান তোমরা ওখানে পেয়ে যাবে, তো তুমি যে কোনো কালার নিতে পারো, বাট আমার ব্ল্যাকটা সব থেকে পছন্দ হয়েছিল, তো আমি ব্ল্যাকটা নিয়েছিলাম। এছাড়াও যেগুলো নিয়েছিলাম সেটা হচ্ছে
এই পালাজোটা নিয়েছিলাম, যেটা 150 টাকা দাম নিয়েছিল। এরকম প্রিন্টের উপর তুমি প্রচুর প্রচুর জিনিসপত্র পাবে, এরকম প্রিন্ট, আলাদা প্রিন্ট, এগুলো সব সোনাঝুরি থেকে নেওয়া, খুব কম দামের মধ্যে পুরো পিওর কটনের উপর তুমি এটা পাবে। এছাড়াও যেগুলো নিয়েছিলাম সেগুলো হচ্ছে সোনাঝুরির হাট থেকে আমি 3টে কুর্তি কিনেছিলাম, শর্ট কুর্তি, যেগুলো প্রত্যেকটা 150 টাকা করে নিয়েছিল। এটা হচ্ছে একটা হচ্ছে এই প্রিন্টটা, আরেকটা ইন্ডিগো প্রিন্টের উপর নেওয়া, এই যে এটা নিয়েছিলাম, তার সঙ্গে আরেকটা এটা নিয়েছিলাম। এই 3টে কুর্তি আমি সোনাঝুরির হাট থেকে নিয়েছিলাম, শর্ট কুর্তি, এগুলো 150 টাকা করে নিয়েছিল। এছাড়াও পাশের দোকান, মানে আমি যে বললাম সোনাঝুরি হাট যাওয়ার সময় যে পাশে যে দোকানগুলো পড়ে, ওই দোকানগুলো থেকে আমি কিছু জিনিস কিনেছিলাম। সেগুলো হচ্ছে এই লং কুর্তিটা আমি ওখানে থেকে কিনেছিলাম। এই লং কুর্তিটা কিছুটা কাঁথা স্টিচের ওপর, কিছুটা প্রিন্টের ওপর আছে, খুব সুন্দর দেখতে। এটা 350 টাকার মতো দাম নিয়েছিল, 300 বা 350 এরকম একটা হবে। এছাড়াও আমি যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে একটা ওয়ান পিস নিয়েছিলাম, সেটা হচ্ছে এটা, এই প্রিন্টের ওপর একটা ওয়ান পিস নিয়েছিলাম। তো এগুলো মোটামুটি যে জিনিসগুলো দেখালাম, এগুলো সবগুলোই কটনের ওপর, বেশ মানে আরামদায়ক পরে, আর দামও খুব একটা বেশি যে বলবো সেরকম নয়, রিজনেবল প্রাইসে তুমি পেতে পারো। এছাড়াও এই জামা কাপড়গুলো ছাড়াও আমি নর্মালি আরও অনেক জুয়েলারিজ কিনেছি, মোটামুটি যেগুলো হ্যান্ডমেড জুয়েলারিজ, পোড়ামাটির যে জুয়েলারিগুলো হয়, আমি কিছু কিছু কিনেছি। ওগুলো আপাতত আমার কাছে নেই, আমি একটা বন্ধুর কাছে আছে, ওগুলো রয়ে গেছে। তো আমি কিছুদিনের মধ্যে আরেকটা ভিডিও এখানে আপলোড করবো, যেখানে আমি আমার জুয়েলারি কালেকশনগুলো দেখাবো। তো আমি আজকে কি করেছিলাম, একটা পোড়ামাটির জুয়েলারি পরেছিলাম, যেটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে এই জুয়েলারিটা, এটাও পোড়ামাটির একটা ইয়াররিং। তো এটা আমি পরেছিলাম। তো এটা দেখে আমার মনে হলো যে আমার মনে হয় একটা আপডেট দেওয়া উচিত, যে কী ধরনের জিনিস ওখানে পাওয়া যায়, কীরকম প্রিন্ট ওখানে পাওয়া যায়, কীরকম জিনিসপত্র কত দামের মধ্যে তোমরা কিনতে পারো, তার জন্য এই ভিডিওটা বানানো। আর এছাড়াও আমি কিছুদিনের মধ্যে আরেকটা ভিডিও আপলোড করবো, যেটা পার্টিকুলারলি শুধুমাত্র জুয়েলারির ওপর থাকবে, কী ধরনের হ্যান্ডমেড জুয়েলারি, পোড়ামাটির জুয়েলারি, হ্যান্ড পেন্টেড জুয়েলারি, ওখানে খুব সুন্দর সুন্দর কালেকশন পাওয়া যায়, তোমরা যেতে পারো, গিয়ে দেখতে পারো। আর আমি বলবো রিজনেবল প্রাইসের মধ্যে। এই ইয়াররিংটা নিয়েছিল 20 টাকা মতো নিয়েছিল। এর সাথে আমি একটা চোকার কিনেছিলাম, সেম ফ্লাওয়ার প্রিন্টের ওপর, ফ্লাওয়ারের ওপরই একটা পোড়ামাটির কিনেছিলাম, সেটা 50 টাকা নিয়েছিল। তো খুব একটা বেশি নয়, খুব সুন্দর হ্যান্ডমেড যে জিনিসপত্রগুলো ওখানে পাবে তোমরা, সেগুলো আর কোথাও পাবে না, এত সুন্দর সুন্দর জিনিস ওখানে পাওয়া যায়। তো আমি বলবো অবশ্যই ঘুরে এসো, একবার দেখে এসো, আর কিছু কিছু জিনিস ওখান থেকে অবশ্যই কিনে নিয়ে এসো, যেগুলো খুব রিজনেবল প্রাইসে তোমরা ওখান থেকে পেতে পারো। সবাই খুব ভালো থাকবে, থ্যাংক ইউ, প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।